আমরা যে গতকালকে যে প্রাপ্য জুলুমের শিকার হয়েছি এটা আসলে বাড়িয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। এটা খুবই লজ্জিত। এই শহীদ মিনারে যদি শহীদ হতে হয় তবু আমরা শহীদ হব ইনশাআল্লাহ। আমাদের দাবি বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। বাংলাদেশের মতো এরকম কোনো কান্ট্রিতে নাই যে শিক্ষকরা এতটা নিষ্পেষিত, এতটা নির্যাতিত, এতটা অবহেলিত। সরকার যাদের যোগ্যতা মর্যাদা না দেওয়ার কারণে এই শিক্ষক পেশা থেকে মেধাবী শিক্ষকরা অন্য পেশায় চলে যাচ্ছে। আমাদের হাতে খড়ির মাধ্যমে আজকে বিসিএস ক্যাডার, ডক্টর, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আমরাই তৈরি করেছি। কিন্তু আমরা শিক্ষক হিসাবে আমরা যে গতকালকে যে প্রাপ্য জুলুমের শিকার হয়েছি এটা আসলে বাড়িয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। এটা খুবই লজ্জিত, আমরা খুবই দুঃখিত। জাতির কাছে আমাদের প্রশ্ন এবং উপদেষ্টা মহোদয়, সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকারীর কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আমাদের দাবি যৌক্তিক কিনা সেটা আপনারা একটু খতিয়ে দেখবেন। আমরা কোনো অন্যায়, কোনো অযৌক্তিক দাবি নিয়ে আমরা এখানে আসিনি। আমাদের একটাই দাবি, আমরা শিক্ষক কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকবে? আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশের মতো এরকম কোনো কান্ট্রিতে নাই যে শিক্ষকরা এতটা নিষ্পেষিত, এতটা নির্যাতিত, এতটা অবহেলিত। প্রত্যেকটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই শিক্ষকদের সবচেয়ে অবমূল্যায়ন করা হয়, মানে শিক্ষকদের ভিন্ন চোখে দেখা হয়। আমরা শিক্ষক, আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমাদের যোগ্যতার কোনো ঘাটতি নাই, তাহলে আমরা কেন তৃতীয় শ্রেণী? আমরা প্রথম শ্রেণীর নাগরিক গড়ার কারিগর। আমরা কারিগর হয়ে কেন তৃতীয় শ্রেণীর গিলানি নিয়ে বাঁচতে চাই? আমার শিক্ষকরা আজকে তৃতীয় শ্রেণীর কর্মচারী, অথচ 14তম, 17, 18তম গ্রেড থেকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে। আর আমাদের বলা হচ্ছে আমাদের দাবি ন্যায্য নয়। আমরা কোন দিক থেকে ন্যায্য নয়? অনার্স মাস্টার্স পাস করে আজকে আমরা জাতিগণের কারিগর পেশায় এসেছি, কিন্তু শিক্ষক তার যোগ্য মর্যাদা না দেওয়ার কারণে, সরকার যাদের যোগ্যতা মর্যাদা না দেওয়ার কারণে এই শিক্ষক পেশা থেকে মেধাবী শিক্ষকরা অন্য পেশায় চলে যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচি দিয়েছেন। আজকে আমরা আমাদের দাবি আদায় হওয়ার পর্যন্ত এইখানে বসে থাকবো। যতদিন পর্যন্ত দাবি না হয় আমাদের জীবন গেলে আমরা যাব। এই শহীদ মিনারে যদি শহীদ হতে হয় তবু আমরা শহীদ হব ইনশাআল্লাহ। আমাদের দাবি বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকালকে কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা ঢাকাতে থাকবো এবং বাংলাদেশের প্রত্যেক প্রাইমারি স্কুলের কর্মবিরতি পালন করা হবে ইনশাআল্লাহ। প্রথম দাবি হচ্ছে আমাদের 10 বছর পূর্তিতে এবং 16 বছর পূর্তিতে 2টি টাইম স্কেল এবং সিলেকশন গেট, উচ্চতর গেট দিতে হবে। আরেকটি দাবি হচ্ছে আমাদের সহকারী প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি দিতে হবে এবং আমাদের সর্বনিম্ন আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন হতে হবে সর্বনিম্ন 40,000 টাকা। নতুবা আমরা আমাদের বাড়ির থেকে, পরিবারের কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে এসেছি। আমরা আর কোনোদিন এই বাড়িতে আমরা ফিরবো না, আমরা বিদ্যালয়ে ফিরবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সরকার মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না। এই পর্যন্ত গতকাল আমাদের 238 জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতাল, উত্তরা মেডিকেল হাসপাতাল, জংশন মেডিকেল হাসপাতাল, বনানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু সজ্জায় লড়ছে। আমরা তাদের সুস্থ কামনা করি এবং সরকার দ্বারা আজকের দিনের ভিতরে আমাদের দাবি মেনে নেয়। আর যদি কোনো কারণে আমাদের এই শিক্ষকদের দাবি মেনে না নেয় তাহলে অবরত আন্দোলন চলবে, আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজন আমরা মৃত্যুবরণ করবো।